বাইনি ওয়া বাইনি আবদি কসমতু সলাতা বাইনি ওয়া বাইনা আবদি। এজন্য হাদিসের মাফহুম as-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হইল মুমিনদের জন্য মেরাজ। মেরাজে রাসূল আর আল্লাহ পাক কথা বলেছিলেন। রাসূল বলেছিলেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। প্রতি উত্তর আল্লাহ পাক বলেছিলেন as-সালাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথোপকথন হয়েছিল মেরাজে। রাসূল এর হাদিসের মফহুম এমন, নামাজ রাসূল ইমানদারের জন্য মেরাজ। তো মেরাজে তো রাসূল বলেছিল, তো আল্লাহ শুনেছেন, আল্লাহ পাক বলেছেন, তো রাসূল শুনেছেন। আমরা নামাজে দাঁড়াই, আমি তো বলে যাই, আল্লাহও জবাব দেয়। হাদিসে কুদসির মধ্যে শুনলাম, আমি কোনদিন আল্লাহ পাকের কথা তোর আওয়াজ শুনলাম না, আল্লাহর জবাব শুনতে পাইলাম না। কথাগুলো বুঝেন আপনারা? আমি আমারটা বলে যাচ্ছি, কেউ 60-70 বছর, কিন্তু হাদিসে কুদসি আল্লাহ নিজে বলছেন আমি জবাব দেই। আমারটা তিনি শুনতেন, তিনি বললে আমি শুনি, তবেই তো মেরাজ হইতো। এখন আমি বলে গেলাম, তারটা যে কোনোদিন শুনলাম না। যে আমি বলি, দেখেন না, আমরা মাঝে মধ্যে অনেকে চোখ বন্ধ কইরা কানের ভিতরে আঙ্গুল দিয়ে মন খারাপ করে বসা। তো একজন বলে, কিরে দোস্ত মন খারাপ? কয় রে দোস্ত, মন যে কত কথা কয়, মন যে কত কথা বলে। কি বলে? এবার মন কি বলে বন্ধুরে শোনায়। মন এ কথা বলে, এ কথা বলে, এ কথা বলে। মনের কথা দেমাগে শুনলো কেমনে? তার চোখও বন্ধ, কানও আঙ্গুল দেওয়া, আবার বুঝছেও। আওয়াজবিহীন মনের কথা দেমাগ শুনছে, আবার বুঝছেও। এজন্যই তো কি বলে জিজ্ঞেস করলে সে উত্তর বলে, মন এ কথা বলে, এ কথা বলে, এ কথা বলে। মনের আওয়াজবিহীন কথা দেমাগ শুনলো কেমনে? মনের আওয়াজবিহীন কথা দেমাগ বুঝলো কিভাবে? মনের আওয়াজবিহীন কথা দেমাগ আবার বলে কিভাবে? মানুষ অন্যকে শোনায় কিভাবে? মনের কথা দেমাগে পর্যন্ত যাওয়ার জন্য আওয়াজবিহীন কথা, মনের কথার কোনো আওয়াজ নেই। এই আওয়াজবিহীন কথা দেমাগ পর্যন্ত পৌঁছাইতে গিয়া আমার চোখ বন্ধ করলাম, কান বন্ধ করলাম, দুনিয়ার সমস্ত কাজকর্ম, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের নড়াচড়া বন্ধ করে দিয়ে যখন আমার দিল আমার দেমাগের সঙ্গে জোড়ার সংযুক্ত করে দিলাম, মনের আওয়াজবিহীন কথা এবং দেমাগ শুনে, দেমাগ বুঝে, অন্যকে বলার মতো এখন দেমাগ অন্যকে বুঝাইতেও পারে। ঠিক তদ্রুপ যখন আমি আপনি নামাজে দাঁড়াইলাম, দুনিয়ার সব কিছু বাদ দিয়ে আল্লাহ পাক আমার সামনে, আমি আল্লাহ পাকের সামনে, এই মনোভাব নিয়ে দাঁড়াইয়া মাঝখানে ব্যবসা বাণিজ্য আসতে পারবে না বন্ধ। দুনিয়ার চাষাবাদের কোনো কথা আসবে না বন্ধ। শয়তান মনে করাইবে উস্কুর কাজা বলে বলে। যদি আমি ব্যবসাকে মাঝখানে জায়গা না দেই, চাকরি বাকরি জায়গা না দেই, ছেলে সন্তান জায়গা না দেই, ক্ষেত খামার জায়গা না দেই, চাষাবাদ মাঝখানে জায়গা না দেই, আল্লাহ পাকার আমি আর আল্লাহ এই সংযোগ কায়েম করে যখন তুমি নামাজে দাঁড়াইবা, আনতা বুদাল্লাহা কান্নাকা তারাহু, তখন দেখবা তুমিও আল্লাহ পাকের আওয়াজবিহীন কথা শুনবা, বুঝবা। কেউ প্রশ্ন করলে প্রতি উত্তরে তুমি জবাবও দিতে পারবা। সুবহানাল্লাহ বলে। বহুত আল্লাহর ওলিরা, কুতুবরা ছিল, নামাজে নিজেরটা বলার পর আল্লাহর পক্ষ থেকে জবাব না নিয়ে নামাজ শেষ করে নেই। এক আল্লাহর ওলির ব্যাপারে কিতাবে আসছে, সফরে বের হইছে, সঙ্গে তার খাদেম জুনাইদ বাগদাদি গালিবান রহমতুল্লাহি আলাইহি। যোহরের আজান দিয়েছেন, আল্লাহর ওলি বললেন খাদেমকে, দেখো আরেকজনকে তালাশ করে পাওয়া যায়নি, তাহলে নামাজটা জামাতে পড়ি। খাদেম তালাশ করতে গিয়ে দেখে জঙ্গলে কাঠ কাটছে এক কাঠুরে। আসসালামু আলাইকুম ভাই কাঠুরে। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি দাঁড়ানো, যদি আসতেন আমরা নামাজটা জামাতে পড়তাম যোহরের। কাঠুরে কুরাল যে কাঁধে উঠেছেন, আল্লাহু আকবার ধ্বনি শুনছেন তো রাইখা নামাজ পড়ার জন্য চলে আসছেন। সুবহানাল্লাহ।
এটাই সাহাবায়ে কেরাম যুগ যুগে আল্লাহু আকবার। ওই আয়াতের শেষ দিয়ে আছে ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহু আকবারের ধ্বনি যখন শোনা যায় আল্লাহ বড়। আজানের মধ্যে প্রথমে 4 বার, পরের 2 বার, মোট কয়বার? 6 বার। দিকও তো 6টা, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, উধ, অদ। 6 বার আল্লাহু আকবারের মাধ্যমে বুঝায় যত দিকে যা আছে সবচেয়ে বড় কে? সবচেয়ে আল্লাহ বড়। ওয়ালা যিকরুল্লাহি আকবার। এজন্য নামাজে ঢুকতে গেলে প্রথম আল্লাহু আকবার বলা ফরজ। নামাজ শুরু করতে গেলে প্রথম আল্লাহু আকবার বলা কি? আরে বলেন না কি? এটা যদি কেউ ঠিকঠাক না বলে তার নামাজে ঢুকা হয় না। এজন্য আমি বলি প্রায় সময় অনেকে নামাজে মসজিদে গিয়ে দেখে নামাজের জামাত চলছে, হুজুর হয়তোবা রুকুতে আছে, উনি তাড়াতাড়ি রাকাত এটা ধরার জন্য, কারণ রাকাত পাইলে, রুকু পাইলে রাকাত পাওয়া যায়, হাদিসে আছে। কথা ভালো করে বুঝেন, রাকাত, রুকু পাইলে কি পাওয়া যায়? রাকাত। আপনি যদি রুকু পান এই রাকাত পাইছেন, এই রাকাতে কি আপনি সূরা ফাতিহা পড়ার সুযোগ পাইছেন? তাহলে যারা বলে সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না, তাদেরকে জিজ্ঞেস করবেন রুকু পাইলে রাকাত পাওয়া হয় কিনা। যদি বলেন রুকু পাইলে রাকাত পাওয়া হয়, হাদিসে আছে তো, বলো তাহলে সূরা ফাতিহা পড়লাম কোন সময়? তুমি যে বললে সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না। উনি রুকু পেয়ে রাকাত পাওয়ার জন্য তাড়াতাড়ি এক আল্লাহু আকবার দিয়ে রুকুতে চলে গেল। এখন একবার যে আল্লাহু আকবার বলে ডাইরেক্ট রুকুতে গেলেন, এটা কি তাকবীরে তাহরিমা প্রথম তাকবীর দিলেন না রুকুর তাকবীর? প্রথম তাকবীর তো ফরজ। কথা বুঝেন? এই জন্য এখানে তাকবীর দুটা হবে। প্রথম তাকবীর আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন, যদি আমাদের দেশে মানুষ বাইন্দা ফেলায়। এখানে হাত বাঁধার মাসালা নেই, কারণ এখানে আমরা কিছু পড়বো না। এখন যেখানে কিছু পড়া আছে সেখানে হাত বাঁধা আছে, যেহেতু পড়বো না, সুতরাং আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে দ্বিতীয় আল্লাহু আকবার বলে আমি রুকুতে যাব। এটাই নিয়ম, সুন্নতি তরিকা। কথা বুঝছেন আপনারা?